পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা যে চালু হওয়ার কথা ছিল, সেটি অবশেষে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা চালু হয়ে গেল। অর্থাৎ আপনারা আয়ুষ্মান ভারতের যে অফিসিয়ালি ওয়েবসাইট প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, ওই ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখতে পাবেন যে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা নামে একটি স্কিম সেখানে সংযুক্ত করা হয়েছে। অর্থাৎ সেখানে আপনারা কেওয়াইসির মাধ্যমে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা সুবিধা পাবেন। তো এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা সুবিধা কারা পাবেন সেটা নিয়ে একটা নোটিফিকেশন পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে 25/7/2026 তারিখে প্রকাশিত করা হয়েছিল। সেখানে বলা ছিল যে যারা প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত যোজনায় আসছে না, অর্থাৎ যাদের AY PHH বা SPHH ক্যাটাগরি রেশন কার্ড নেই, অর্থাৎ RKSY 1 এবং RKSY 2 রেশন কার্ড আছে, তারা প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা বা আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতাতে আসবে না। এবং সেক্ষেত্রে তারা স্বাস্থ্যসাথী স্কিমে ছিল। অর্থাৎ যে সমস্ত স্বাস্থ্যসাথী স্কিমে বেনিফিশিয়ারি ছিল এবং তারা আয়ুষ্মান ভারত প্রকল্পের মধ্যে আসছে না, সেই সমস্ত বেনিফিশিয়ারি তাদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা নামে একটি প্রকল্প চালু করার ঘোষণা করেছিল 25/7/2026 তারিখ। এবং এই প্রকল্পের মাধ্যমে আয়ুষ্মান ভারতের যে যে সুবিধাগুলো পাওয়া যাবে, সমস্ত সুবিধাগুলো এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা প্রকল্পের মাধ্যমে পাওয়া যাবে। তো এটা নিয়ে একটা নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে, কারা কারা পাবেন, কি কি ক্রাইটেরিয়া রয়েছে, সেটা নিয়ে অলরেডি আমরা একটা ভিডিও আগেই আপলোড করেছিলাম। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, আপনারা যে আয়ুষ্মান ভারতের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা পশ্চিমবঙ্গ সিলেক্ট করার পর আপনাদের স্কিম হিসাবে স্বাস্থ্য বীমা যোজনা স্কিমটি এখানে সংযুক্ত করা হয়েছে। এখান থেকে আপনারা এই স্বাস্থ্য বীমা যোজনার জন্য আবেদন করতে পারবেন। আপনাদের মোবাইল বা কম্পিউটার থেকে beneficiary.nha.gov.in এই পোর্টালটি ওপেন করবেন। যে পোর্টালের মাধ্যমে আপনারা আয়ুষ্মান ভারত কার্ডের ইকেওয়াইসি করছেন, সেই পোর্টালটি ওপেন করবেন। পোর্টালের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা সরাসরি ওপেন করতে পারবেন। এরপর আপনাদের বেনিফিশিয়ারি এবং অপারেটর দুটো অপশন আসবে, আপনারা বেনিফিশিয়ারি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর যে ক্যাপচা আছে, ক্যাপচারটা দিয়ে আপনাদের এখানে মোবাইল নাম্বার একটা দিতে হবে। যে মোবাইল নাম্বারটা আপনার কাছে আছে সেই মোবাইল নাম্বারটা দিবেন, দেওয়ার পর ভেরিফাই অপশানে ক্লিক করবেন। এরপরে আপনি যে মোবাইল নাম্বারটা দিলেন সেই মোবাইল নাম্বারে একটু ওটিপি পাঠানো হবে। এখানে ওটিপির জায়গায় ওটিপিটা লিখে দিবেন। লিখে দেওয়ার পর লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর আপনার কাছে এখানে দেখুন স্কিম হিসাবে PMJY আছে এবং এখান থেকে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা এই প্রকল্পটি আছে। এইভাবে আপনারা স্টেটটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা সিলেক্ট করবেন। এরপর আপনার জেলাটা সিলেক্ট করবেন। জেলা সিলেক্ট করার পর সার্চে দেখুন আছে ফ্যামিলি আইডি, আধার নাম্বার। তো এখানে ফ্যামিলি আইডি, সেক্ষেত্রে আপনারা রেশন কার্ড নাম্বার দিতে পারেন এবং আধার নাম্বার দিয়ে আপনারা সার্চ করতে পারেন। এখানে আধার নাম্বার দিবেন, ক্যাপচার দিয়ে আপনারা সার্চ করবেন। সার্চ করলে আপনার ডিটেলসটা আসবে। যদি আপনি মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার আওতাতে আসেন, সেক্ষেত্রে আপনাদেরকে ইকেওয়াইসি করতে হবে। তো এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা স্কিমটি সবেমাত্র চালু করা হয়েছে। এখনও সম্পূর্ণ ডেটা এখানে আপনারা পাবেন না। পরবর্তী সময় আরও সম্পূর্ণভাবে যখন এটা চালু করা হবে, পরবর্তীতে আমাদের চ্যানেলে আপনারা ভিডিও পেয়ে যে কিভাবে আপনারা আবেদন করবেন বা কেওয়াইসি কিভাবে করবেন, সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করা ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।